আজ অন্যের বাড়ির থেকে ভাত চেয়ে এনে চাল চেয়ে এনে ভাত চাপাচ্ছি আর ভাত চেয়ে এনে আমার ছেলে দুটো ভাত দাও তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজ সারাদিন কি করব তাই তোমাদেরকে শেয়ার করব। অমৃতা ব্লগে স্বাগত সবাইকে আরও একবার জানিয়ে দিলাম। তো একজন হাউস ওয়াইফ হয়ে ডেলি রুটিন যাকে বলতে পারো, বাড়ির যা কাজকর্ম থাকে, সংসারের ডেলি কাজ যেটাকে বলে, একজন বাড়ির হাউস ওয়াইফ হয়েই বা সে কী করবে? সংসারের কাজকর্ম, এটাই তো গৃহবধূ হয়ে থাকা মানেই তো এটাই। বাড়ির সমস্ত সব কাজকর্ম করা, সংসার সামলানো, ছেলে মেয়েদের দেখাশোনা, পড়াশোনা করানো, এটাই তো। আমার যেটুকু আছে আমি সেইটুকু নিয়েই থাকার চেষ্টা করি। আমার এই পরিপাটি করে রাখার চেষ্টা করি। না আমি বড়লোক, না আমার গাড়ি বাড়ি সবই আছে, যা একটা ছোট্ট ঘর আছে এটাই সব সময় গোছানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আর শুরু করে দিয়েছি, একটু ঘরটার গুছিয়ে নিচ্ছি, বিছানা টিছানা তুলে নিলাম, তারপর একটু ঝাড়ঝুড় দিয়ে আর মুছে নিচ্ছি ঘরটা। কারণ আমার এই ঘরটাই শুধু একটু মোছার আছে, বাইরেটা একটু জল ছিটিয়ে দিই, কারণ আমার বাইরে এখনও প্লাস্টার হয়নি, কিছুই হয়নি। তো এইটুকুই, আমি ঘরটা শুধু একটু ক্লিন করে রাখি সব সময়। তো আমার ছেলের জন্য তো আমি কিছুই করতে পারি না, তো সব সময় আমার ছেলে এটা না ওটা এদিক ওদিক করে রেখে দেয়। আর শীতের সকাল কি বলো তো, দেখতে দেখতেই বেলা চলে যায়। ছোটোবেলা, এই ধরো কাজ করছি, কাজ করতে করতেই বেলা চলে যায়। এমনিতে তো শীতের সকালবেলা উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে আরেকটু থাকি এইরকম মনে হয়। তো তারপরেই উঠে আর কাজকর্ম শুরু করা হয়, তারপরে বেলা চলে যায়। রান্না করতে করতে, এই কাজ করতে করতেই বেলা চলে যায়। আর কি বলো তো, মেঘলা আকাশ, রোদ্দুরও বার হচ্ছে না। আর আগের দিনও বৃষ্টি হয়েছিল, আবার কখন বৃষ্টি চলে আসে তাও তো বলা যাচ্ছে না। আর আমাদের কি বলবো, এই চাষবাসের যা অবস্থা, বাড়ির সংসারের যা অবস্থা, একদমই ভালো না। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু। এই শীতের বেলায় প্রত্যেক দিন একটু সকালে যখনই আমার হাজব্যান্ড চলে যায় কাজে, তখনই একটু চা নইলে কফি করে দিয়ে যায়। তো আজকে তো তাড়াতাড়ি চলে গেছে, সে নিজেও খেয়ে যায়নি, আমাকেও একটু করে দিয়ে যায়নি। তো সত্যি কথা, আমি তো কোনো দিনই চা করি না, চা কফি কিছুই করি না। হয় আমার ছেলে করে আর নইলে আমার হাজব্যান্ড করে। তো ছেলে করে যখন আমি ছেলের সাথেই থাকি, তাহলেও আমার ছেলে করে, আমার হাজব্যান্ড করে, সন্ধ্যাবেলাও করে আমাকে দেয়। আর আমি তো সারা বছরই আমি খাই না, তো এই শীতের দিনে কিছু কিছু দিন আমি খাই। কারণ কি বলো তো, শীতের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, তো ওই জন্য। তো দেখো, এইগুলো আমি জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, আগামীকাল, তো সেগুলো শোকায়নি, আর মেঘলা আকাশ, তো ওই জন্য আবার আজকে ছাদে দিয়ে দিলাম। আর দেখো আমার ছাদ বাগানটা, ছাদের, আর এই এখন শীতের সময় যে যত রকম ফুল গাছ আছে, তো সেগুলোই বসাতে হয়। আমার তো সত্যি কথা, ফুল গাছ তো আমার খুবই ভালো লাগে। আর আমি যেখানে পারি আমি সেখান থেকেই ফুল গাছ আমি হয় চেয়ে আনি কারোর কাছ থেকে, নইলে তুলে নিয়ে চলে আসি। আবার আমি তো সব সময় তো গাছ কিনে লাগাই না, বোনের বাড়ি গেলাম, বোনের কাছ থেকে কটা চেয়ে নিয়ে চলে আসলাম, বাবার বাড়ি গেলাম, ওখান থেকে কটা তুলে নিয়ে চলে আসলাম, এই রকমভাবে নিয়ে আসা হয়। পাড়ায় যদি কোথাও দেখি, চেয়ে চিনতে নিয়ে আসা হয়। তো দেখতে পাচ্ছ এই গোলাপ গাছটা, এইটা না আমি কিনে এনেছিলাম আর বছরে। তো আর বছর থেকে সত্যি কথা খুবই গোলাপ ফুল ফুটেছিল, তো ওটা হলুদ ফুল, এবারও কুড়ি হয়েছে, তো ফুটবে। আর দেখো গাঁদা ফুল গাছ,
আর গাঁদা ফুল গাছগুলো ভালো বড় হয়ে গেছে। ছোট্ট এনেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। আমার বোনের কাছ থেকে এনেছিলাম, বোন দিয়েছিল অনেক কটা গাঁদা ফুল গাছ, অনেক কিছু দিয়েছিল জানো তো। আর দেখো এখানে আমি কচুরিপানা রেখে দিয়েছি। কি বলো তো, ওটা রেখে দিয়েছি কারণ আমার ছেলে বলেছিল যে ওর মতো মাছ এনে এনে রেখে দেবো। দেখো আমরা তো আর সেই বড় বড় মাছ কিনতেও পারবো না, রঙিল রঙিল মাছ ওইসব কিনতেও পারবো না জীবনেও। তো ওই জন্য বিল থেকে জাল, আঠা, পুঁটি এইসব ধরে এনে রাখার চেষ্টা করি আমার ছেলের জন্য। তো দেখো এটাই ধনে চারা দিয়েছি, জানি না কবে বার হবে। আর এই জানালায় কটা ফুল গাছ রেখে দিয়েছি, ছাদের থেকে তো দেখিয়ে নিয়ে আসলাম। আর এই পাথরকুচি গাছ, এটাও আমার বোন দিয়েছে, ওটাও বেড়েছে ভালোই। আর দেখো আমি এখানে ডালিয়ার চারা দিয়েছিলাম, আগের দিন দেখিয়েছি আগের ভিডিওতে, তো সেইটা এই ভিডিওতে দেখাচ্ছি, চারা বার হয়েছে অনেক কটায়। যে কটা দিয়েছি সে কটাই চারা বার হয়ে গেছে। আর দেখো মানি প্ল্যান্টটা আমি কি সুন্দর করে রেখে দিয়েছি, ওটা আমি একটা ভিডিও দেখে তাই করেছি। আর দেখো এই যে মানি প্ল্যান্টগুলো, এগুলোও আমি রেখে দিয়েছি। এগুলো একটু ডগাগুলো ছেটে দিতে হবে, কাটিং না করলে হয় না, তাহলে একটু মোটা মোটা হবে। একদম সরু সরু হয়ে রয়েছে, না তেমন যত্ন করা হচ্ছে না। আর দেখো লেবুর খোলাগুলো এখানে রেখে দিয়েছি, ভাবলাম যে এই শীতের বেলা একটু মাখবো মুখে, সেটা তো হচ্ছে না, শুকিয়ে রয়েছে। আর দেখো নিচেও এখানে একটা ওই ধুতরা গাছ এই কলসির মধ্যে লাগিয়ে রেখেছি, ওটাও ছাদে নিয়ে যেতে হবে। আমি যা পাই তাতেই আমি ফুল গাছ বসিয়ে দিই। আরও অনেক বোতল টতল কেটে রেখেছি জানো তো, ফুল গাছ বসানোর জন্য। দেখো আমি আগেই তো বললাম আমাদের সংসারের যা হালচাল, এখন এমনই অভাব পড়ে গেছে, কি বলবো। নেই ঘরে একটা টাকাও, নেই ব্যাংকে। আর কি বলবো, আমাদের মানে এতই অভাব পড়ে গেছে না এখন, মানে সংসারে কি বলবো, চাষবাস করে তো আমাদের, চাষবাসের একদমই ভালো হচ্ছে না। এই বছরে যেন একদমই আমাদের কোনো চাষবাস ঠিক মতো হয়নি। তো এই রকমভাবে আমার হাজবেন্ড একা হাতে নিজে সংসার চালাতে পারছে না, না আমি পারছি। ওই যে বললাম হাউস ওয়াইফ হয়ে আর কি আর করব, সেরকম কিছুই করা হয় না। আর দেখো আমি 3 রকম ভেজাল চাল আজকে চেয়ে এনে রান্না করতে হচ্ছে। তো আমার পাশের বাড়ি একটা বৌমার কাছ থেকে যা হয় যার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম কটা চাল, আর আমার শাশুড়ির কাছ থেকে কটা চাল নিয়ে আসলাম, আর আমার কাছে কটা ছিল। আজ তো অন্যের ওই বাড়ি দিয়ে থেকে ভাত চেয়ে এনে চাল চেয়ে এনে চাল চেয়ে এনে ভাত চাপাচ্ছি, আর ভাত চেয়ে এনে ছেলেকে খাওয়াতে হচ্ছে। আবার আজকে ছেলের পরীক্ষা, তো অন্যান্য দিন রুটি এটা ওটা খেয়েও যাই, তো আজকে ভাবলাম কটা ভাত খাইয়ে যাই, তাই অন্যদের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসলাম কটা ভাত, তো ওই খাইয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব। এমনই অবস্থা এখন হয়ে গেছে না, যে কটা টাকাও নেই হাতে যে সেই টাকাটা নিয়ে চাল কিনে নিয়ে আসবো। আকাশের এই অবস্থা, বৃষ্টি হচ্ছে, তারপরে তো ধান সেদ্ধ করতে পারছি না, তো ধানের বস্তা তো পড়েই রয়েছে। তো ভাবছি যে এই ধান সেদ্ধ করব, এই ধান সেদ্ধ করব, আকাশের মেঘলা অবস্থা, ধান সেদ্ধও করতে পারছি না। তো তাই অন্যদের বাড়ির থেকে চালও চেয়ে নিয়ে আসতে হলো, চাল চেয়ে এনে ভাত চাপালাম। তো দেখতে পারলে যে 5 মিশেলে চাল, আমাদের 250 চাল ছিল, সরু চাল। আমার শাশুড়ির কাছে গেলাম, গিয়ে শাশুড়ির কাছ থেকে এই কটা নিয়েছি, শাশুড়েরও চাল নেই। তো পাশের বাড়ির থেকে আবার 250 চাল ধার করে নিয়ে আসলাম, আবার আমাদের যখন থাকবে আবার তাদেরকে দিয়ে দেবো। কি বলো তো, শাশুড়িরও চাল নেই, আর আমাদের যা ধান হয়, আগে তো শাশুড়ি আমাদের সাথেই খাওয়া দাওয়া করতো, এখন আলাদা খায়। তার জন্য আমরা এক একবার আমি 1 বস্তা করে ধান দিয়ে দিই, সেদ্ধ করে নেয়। আবার এক এক সময় আমি সেদ্ধ করে 8 বস্তা হোক
এক বস্তা হোক চাল দিয়ে দিই, তো রান্না করে খাই। আর তো দেখো আমি মাঠে চলে এসেছি, আর আমাদের পেঁয়াজ বসাবে, আর তো তার জন্য আমার হাজবেন্ড মেশিন চালিয়ে জল দিচ্ছে। তো এই জলটা দিয়ে আর সারা ভুঁইটা ভিজিয়ে নিয়েছে, ভিজানো হয়ে গেছে। তো তারপর এই চারাগুলো ওই যে বললাম যে আমাদের এমনই অবস্থা খারাপ, তো পেঁয়াজ তো বর্ষাতেই হবে, তো তার জন্য এই পেঁয়াজের চারাগুলো নিয়ে এসেছে, তাও একজনের কাছ থেকে টাকা ধার করে এই চারাগুলো নিয়ে এসেছে। সময়ও চলে যাচ্ছে, বসানোর সময়, বসাতে তো হবেই, তাই না? তো ওই জন্য এই চারাগুলো নিয়ে এসে বসিয়ে দিল। তাও অনেক থেকে গেছে বলতে জমিটা থেকে গেছে, অর্ধেক বসাতে পারিনি, চারা শেষ হয়ে গেছে, তা তার জন্য। তো দেখো তারপরে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু আসন সেলাই করে নিচ্ছি। আর এই আসনটা কি বলো তো, আমার বোন তুলে দিয়েছে, সে দেখলে জানি না কি বলবে। সে মনে হয় 1 বছর হয়ে গেল তুলে দিয়েছে, সে আসন এখনও করতে পারলাম না। আসলে আমার সেরকম যদি বসে থাকি ফোন ঘাঁটি, তো এই আসনটা করাই হয় না, সেই থেকে আমার এই আসনটা পড়েই রয়েছে, কি আর বলবো। তো দেখো আমার একটু শাশুড়ি দুধ দিয়েছিল, তো ওই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি, নিয়ে আর কি ছেলেকে দেবো, ও যদি খায় ভালো, না হলে আমি খেয়ে নেব। তো খেতে চায় না দুধ, আগে তো আমার ছেলে কাঁচা দুধই খেয়ে নিত। আর দেখো কাপটার গায়ে সব ছবি আঁকানো রয়েছে আমাদেরই। আর তো দেখো এখনও সন্ধ্যাবেলা যে কিছু ছেলেকে দেবো খাবার, তো সেটাও নেই। আমি আবার শাশুড়ির কাছ থেকে চাইতে এলাম, এখন রাত 10টা বাজে, আর শাশুড়িরা না সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি আবার ডাক দিলাম, তো বললাম কটা মুড়ি দিতে, তো বললো ওখানে আছে নিয়ে নিতে। তা দেখো এই কটা মুড়ি রয়েছে, এই কটা নিয়ে গিয়ে, আর সোয়াবিনের তরকারি করেছিলাম, সোয়াবিন নেই, আলু আছে, ওই আলু দিয়ে আর মুড়ি দিয়ে মেখে ছেলেকে দিয়ে দেবো। তো কি বলো তো, আগে তো ছেলে খেত না মুড়ি, এখন তো বেশ ভালোই খাই এই মুড়ি। আর দেখো আমার হাজব্যান্ড এসে দাঁড়িয়ে রয়েছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে দেখছি আমার হাজব্যান্ড আটা এনেছে আর একটু চানাচুর এনেছে। তো বললো শাশুড়ির কাছ থেকে আর কটা মুড়ি নিয়ে এসে তুমিও খেয়ে নাও, আর কটা ভাত আছে তরকারি আছে, ওই দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে নেবে। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসবো আরও একটা ব্লগ নিয়ে। প্লিজ সাথে থেকো, তোমরা পাশে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট প্লিজ করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।